আমরা আলোচনা করছি অবশ্যই সেগুলো প্র্যাকটিস করছেন। আর যদি প্র্যাকটিস না করে থাকেন তাহলে কিন্তু অনেক পেছনে পড়ে যাবেন। আজকে যে ক্লাসে যে টপিকস নিয়ে আলোচনা করব সেটা আরো বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে? তো আমাদের প্রত্যেকেরই আমরা হচ্ছে সাবমিশন, সাইট সাবমিশন, তারপর হচ্ছে ইউজড এসইও প্লাগইনকে অ্যাপ্রোপ্রিয়েটলি হচ্ছে ইনস্টল, সেটআপ এবং অপটিমাইজ, এগুলো সবগুলো আসলে নিজেকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে আপনি কাজটা ইজিলি করতে পারবেন। ঠিক আছে? তো টেকনিক্যাল এসইওর মধ্যে আরো একটা এলিমেন্ট আছে, সেটা খুবই ইম্পর্টেন্ট। এটাকে বলা হচ্ছে গুগল অ্যানালাইটিক্স। কোন একটা ওয়েবসাইটের মধ্যে অবশ্যই গুগল অ্যানালাইটিক্সটা সেট আপ করতে হয়। আচ্ছা, গুগল অ্যানালিটিক্সটা কি একটু হচ্ছে আলোচনা করি, ওয়েট। গুগলে গিয়ে সার্চ দেন। আচ্ছা, আমার কম্পিউটার স্ক্রিন প্রপারলি দেখতে পাচ্ছেন আর আমার ভয়েস কি প্রপারলি শুনতে পাচ্ছেন? আপনার স্ক্রিন তো দেখা যাচ্ছে না। স্ক্রিন শেয়ার করেন স্যার। আচ্ছা, দেখুন, গুগলে গিয়ে সার্চ দিবেন গুগল অ্যানালাইটিক্স, এ হ্যাঁ, অ্যানালাইটিক্স, LOYTICS, এই স্পেলিংটা লিখবেন। ওকে, ANALYTICS, গুগল অ্যানালাইটিক্স লিখে ইন্টার চাপ দেন। এটা হচ্ছে গুগল অ্যানালাইটিক্স এর হচ্ছে লোগো। হুম, analytics.google.com। আপনি যদি ম্যানুয়ালি যেতে চান তাহলে আপনাকে যেতে হবে analytics.google.com। আচ্ছা, ক্লায়েন্ট আপনাকে প্রায় নক করবে যে আমার ওয়েবসাইটের মধ্যে গুগল অ্যানালাইটিক্সটাকে সেট আপ করে দাও। যদি সেট আপ করা না থাকে তাহলে সেট আপ করে দাও। এখন কিভাবে বুঝবেন যে ওই ব্যক্তির ওয়েবসাইটে গুগল অ্যানালাইটিক্স সেট আপ করা আছে কি নাই? ঠিক আছে? তো কিভাবে বুঝবেন দেখেন, এটার জন্য বোঝার জন্য অনেকগুলো মেথড আছে। তার মধ্যে একটা অন্যতম জনপ্রিয় মেথড হচ্ছে আমরা খুব এক্সটেনশনের মাধ্যমে একটা খুব অল্প সময়ের মধ্যেই আমরা বুঝতে পারবো যে ওয়েবসাইটের মধ্যে গুগল অ্যানালাইটিক্স সেটআপ আছে কি আছে না। ঠিক আছে? তো এটার জন্য আমাদেরকে একটা গুগল বা ক্রোম এক্সটেনশন ব্যবহার করতে হবে, যেটার নাম হচ্ছে, আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, ট্যাগ অ্যাসিস্ট্যান্ট বাই গুগল। এটা গুগলেরই হচ্ছে প্রোডাক্ট, এটার নাম হচ্ছে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট। তো এটা সেট আপ করতে হবে। এটা কিভাবে কাজ করে দেখেন, আমি যদি একটা ওয়েবসাইটে যাই, সাপোজ amazon.com, এটা একটা ই কমার্স সাইট। তো অ্যামাজনের মধ্যে গুগল অ্যানালাইটিক্স সেট আপ করা নাই, এটা তো চিন্তাও করার দরকার নেই, তাই না? কিন্তু থিঙ্ক করুন যে নাই, আমরা এখন চেক করব। তো এখানে আসার পরে এই যে এটাতে ক্লিক করবেন। রেজাল্টস অফ ট্যাগ অ্যানালাইসিস জিরো অফ ইন টোটাল রেকর্ড, ক্যান্সেল, রেকর্ড করতেছে, হ্যাঁ, রেকর্ড করে খুঁজে বের করবে। দেখেন খুঁজে বের করছে। এখন ক্লিক করেন, লুক, গুগল অ্যাডস রিমার্কিং। এই যে নিচে একটা কোড দেখতে পাচ্ছেন, এই যে 10639297773, দিস ইজ দ্য অ্যানালাইটিক্স ভেরিফিকেশন কোড। এটা থাকা মানে হচ্ছে এটাতে গুগল অ্যানালাইটিক্স আছে। আচ্ছা, আর একটা ওয়েবসাইটে দেখাই, আর এটা হচ্ছে না alibaba.com। জি স্যার আছেন। আচ্ছা, alibaba.com এ যান।
দেখেন alibaba.com এর হচ্ছে গুগল অ্যানালাইটিক্স কোডটা দেখাচ্ছে UA5140340701। তারপরে alibaba.com এর কি আছে, গুগল অ্যানালাইটিক্সটা সেট আপ করা আছে। আচ্ছা, এখন আপনার ওয়েবসাইটে যদি গুগল অ্যানালাইটিক্সটা সেট আপ করা না থাকে তাহলে কি রকম শো করবে? দেখেন আপনাদের প্রত্যেকেরই একটা করে মানে নতুন হচ্ছে একটা কি আছে, ওয়েবসাইট আছে। তো সেইটাতে আসলে গুগল অ্যানালিটিক্সটা সেট আপ করা আছে কিনা, প্রত্যেকেই কি পোর্টফোলিও সাইট ওপেন করছেন? এই যে আপনার এই ডেভ ফ্রিল্যান্সার, আপনার নাম পেন্থিয়ন সাইট ডট আইও তে পোর্টফোলিও সাইট ওপেন করছেন? জি ভাই, করছে মোটামুটি সব। আচ্ছা, দেখেন এখানে এখানে যদি ট্যাগ অ্যাসিস্ট্যান্টটা অ্যাড করেন, গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কিভাবে অ্যাড করতে হয় একটু কেয়ারফুলি কম্পিউটার স্ক্রিনে দেখেন। এখানে থ্রি ডট মেনুতে যাবেন, থ্রি ডট মেনু থেকে মোর টুলসে যাবেন, মোর টুলস থেকে এক্সটেনশনে যাবেন, এক্সটেনশন থেকে এখানে মেনুতে যাবেন, মেনুতে থেকে ওপেন ক্রোম। অর্থাৎ আমরা এক্সটেনশন যেভাবে অ্যাড করি পুরো প্রসেসটাই আমি আবার দেখাই দিলাম। এখানে এসে সার্চে লিখবেন ট্যাগ অ্যাসিস্ট্যান্ট। কি লিখবেন? এ ডাবল এস আই এস অ্যাসিস্ট্যান্ট, এই যে চলে আসছে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট। আচ্ছা, ট্যাগ অ্যাসিস্ট্যান্ট লিখলে দেখবেন প্রথমে যেটা শো করে যে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট বাই গুগল প্রোডাক্টিভিটি 1149। ওকে, এটা অ্যাড করবেন। এটাতে ক্লিক করেন, ক্লিক করার পরে এখানে ইউজার সংখ্যা দেখেন অনেকগুলো, এ লট অফ হিউজ কাস্টমার এদের। ওকে, অ্যাড টু ক্রোম করেন, অ্যাড এক্সটেনশন করেন। আচ্ছা, আমাদের যে এই নবজাতক যে ওয়েবসাইটটা আছে এটা আসলে নতুন একদম, এটাতে কি ট্যাগ অ্যাসিস্ট্যান্ট আছে কিনা একটু খেয়াল করেন। আমি যদি এটাকে পিন করে দেই, পিন করার পরে যদি আমি এখানে একটা ক্লিক করি, কি বলতেছে দেখেন, এটা তো স্টার্টিং অবস্থায় শুরুতে এরকম হবে, বলবে জয়েন আওয়ার গুগল কমিউনিটি, লার্ন অ্যাবাউট, বলছে যে লার্ন অ্যাবাউট ইন নিউ ফিচার্স ইন দিস ভিডিও। তার মানে এরা আপডেট নিচ্ছে এবং নতুন ফিচার্স নিয়ে আছে। তো একটু ভিডিওটা দেখে নেই আমরা, নতুন ফিচার্স কি নিয়ে আছে। Hello, and welcome to the new Google Tag Assistant. Today, with an increasingly complex digital marketing ecosystem, Google has a variety of tags to meet your business needs. Whether it's tracking your site visitors with Google Analytics, tracking business goals with AdWords conversion tracking, or creating visitor lists with AdWords remarketing, you need an easy way to test and verify that your Google tags are written and firing correctly. That's where Tag Assistant comes in, and this training will talk you through its new design and features. Tag Assistant has a sleek new look that makes it easier to scroll through, to spot issues and solutions, ignore irrelevant tags, and test changes on your web page quickly. On the top right corner, you can see the Tag Assistant legend, which explains the issue shown. Green means the tag is firing correctly. Blue means we have a minor suggestion to improve your tagging health. Red means there is a critical error and that your tag is not tracking properly for most users. You should fix these issues as soon as possible. Right below the legend, you can see the total amount of tags we found on your website and how many total errors we viewed. If a tag contains more than one error, it is possible to have fewer red tags than errors. Your list of tags appears in the middle of the extension. You can click on any tag to view more details. For example, this is a floodlight tag, and we can see it is showing an error indication. Just below the tag details, we can see we have 2 requests in red, meaning that at least one of them has an error. Clicking on the 2 requests will take us to the specific error. We can move between the requests using the top right arrows. What we need to fix appears at the bottom of this window. For some errors, the information collected by Tag Assistant may help you understand both the issue and the solution. But if you are still not sure, hovering over the issue will show a More Info button, which will open a new view for you that explains the issue further. We can go back to the request window by clicking this down arrow. We can then go back to the main menu by clicking on this arrow. Scrolling down, we see a Google Analytics tag in green. Clicking on it will again take us to the Tags data window. This time, we can see not only the data associated with the tag, but also the full tracking code snippet to help you visualize any potential issues. Let's go back to the main window.
At the bottom, you can see general notifications or errors that do not necessarily relate to a specific tag but require your attention. Clicking on the question mark will allow you to see more details. Whenever you mouse over a tag or an issue, a new X button appears, which is another new feature. Clicking an X either on a tag or an issue will ignore those elements and hide them until you manually add them back. Since you know your tags the best, this feature will allow you to mute errors that are not important so you get a clearer view of your issues. Once hidden, they no longer count for your total tags and errors. The legend also contains the option to show ignored issues. Uncheck this box, and your ignored issue will appear in gray. What if you want to stop ignoring an issue? Not a problem. Where there used to be an X button, there is now a plus button, which will re-enable that tag or issue. The final new feature is the small box that appears at the bottom of the extension. This opens the extension for you in a new window. This is extremely helpful if you work with multiple screens. You can interact with your website while the extension is showing an update on a different screen. That's all for now. We hope you enjoy the new design and new features of Google Tag Assistant. We love hearing your feedback, so feel free to write to us on our community page in Google+. আচ্ছা, প্রত্যেকের ওয়েবসাইটটা ওপেন করার পরে ট্যাগ অ্যাসিস্ট্যান্টে ক্লিক করেন। দেখেন, to get started, tell us which of these tags you want Tag Assistant for to check. Google Analytics, Google Trusted Score, Google Ad Conversion Tracking, Remarking, Hoodlight, Campaign Management, Google Ad Manager, Google Publisher Tag. Validate selected page. Validate all pages. আচ্ছা, করে আপনি কি করবেন? ডানে ক্লিক করবেন। আচ্ছা, ডানে ক্লিক করার পরে চেক ইফ আদার এক্সটেনশন আর ব্লকিং ট্যাগস লেটার না অ্যালো করে দিবেন। has requested additional permission, it manage your apps extension and theme, অ্যালো করেন। ওকে, তো দেখেন এখানে কিন্তু আপনি যখন ক্লিক করলেন তখন দেখেন এখানে হচ্ছে রেকর্ড নামে অ্যাড গুগল অ্যানালাইটিক্স আসতেছে, তার মানে গুগল অ্যানালাইটিক্স অ্যাড করা নাই। রেকর্ডে যদি ক্লিক করেন ও কিন্তু রেকর্ড করবে। এই যে দেখেন এর আগেরটার মতো করে রেকর্ড করতেছে। একটু টাইম নেবে, একটু অপেক্ষা করুন। আপলোড রিপোর্ট নো, ক্যান্সেল করে দেন। দেখেন এখানে কিন্তু শো করতেছে না, তার মানে নতুন ওয়েবসাইটে হচ্ছে গুগল অ্যানালাইসিস বা অ্যানালাইটিক্স কি করা নাই, অ্যানালাইসিস করে দেখছে যে সেটআপ করা নাই। কিন্তু এই এক্সটেনশন দিয়ে যদি আমরা অন্য কোনো সাইটে যাই, সাপোজ প্রথম আলোতেই যাই, নিউজ পেপার সাইট আমাদের দেশে, এদের এখানে আসলে এই অ্যানালাইসিস করা মানে অ্যানালাইটিক্স করা আছে কিনা একটু দেখে নেই। কেটে দেন। আচ্ছা, লুক, খেয়াল করুন প্রথম কোডটা হচ্ছে গুগল অ্যানালাইটিক্স। আপনারা কি বুঝতে পারতেছেন? হ্যালো, তার মানে বুঝতে পারবেন মানে কোন ওয়েবসাইটে গুগল অ্যানালাইটিক্স সেটআপ করা আছে আর কোন ওয়েবসাইটে অ্যানালাইটিক্স সেটআপ করা নাই, বোঝা যাবে না খুব সহজেই? আচ্ছা, এখানে ক্লিক করবেন তাহলে ডিটেইলসটা দেখতে পাবেন। এখানে পেজ ভিউ রিকোয়েস্ট, কিপ অ্যালাইভ, ইভেন্ট, অনেক কিছু আপডেট নিচে যেগুলো এগুলো ছিল না, এগুলো মেটা ডাটা থেকে, দেখেন মেটা ডাটা থেকে শো করতেছে, নন স্ট্যান্ডার্ড ইমপ্লিমেন্টেশন। তো এই ধরনের একটা আমরা হচ্ছে গুগল অ্যানালাইসিস বা অ্যানালাইটিক্স আমরা কিভাবে সেটআপ করব সেটা একটু দেখে নেই। এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, গুগলে গিয়ে সার্চ দিতে হবে গুগল অ্যানালাইটিক্স। গুগল অ্যানালাইটিক্স সার্চ দেওয়ার পরে আপনাকে যেতে হবে analytics.google.com, এখানে যেতে হবে। আমাদের ওয়েবসাইটে কিন্তু এখন পর্যন্ত নাই। দেখেন আমি যদি ক্লিক করি দেখা যাচ্ছে যে জিরো ইন টোটাল, কিছুই সিলেক্ট করা নাই। তো
তো গুগল অ্যানালিটিক্সে ক্লিক করার পরে ওয়েলকাম টু গুগল অ্যানালিটিক্স। আসলে গুগল অ্যানালিটিক্সটার কাজটা কি দেখেন। About Google Analytics দেখেন হচ্ছে Google Analytics gives you the free tools you need to analyze data for your business in one place so you can make smarter decisions. Okay, complete information, understand your site and app users to better check the performance of your marketing content, products and more. Get insights only Google can give. Access Google's unique insights and machine learning capabilities to make the most of your data. Connect your insights to result. Analytics works with Google advertising and publisher products, so you can use your insights to deliver business result. Okay, learn more about Google Analytics. আরো যদি জানতে চান তাহলে এখানে ক্লিক করবেন, স্টার্ট মেজারিং এ ক্লিক করবেন। আচ্ছা, তারপরে দেখুন এখানে কি বলতেছে, অ্যাকাউন্ট সেটআপ, অ্যাকাউন্ট নেম রিকোয়ার্ড, অ্যাকাউন্ট ক্যান কন্টেন মোর দ্যান ওয়ান ট্র্যাকিং আইডি। প্রত্যেকটা অ্যাকাউন্টের জন্য একটা ইউনিক ট্র্যাকিং আইডি দেয়। তো এখানে মাই অ্যাকাউন্ট নেম। আচ্ছা, অ্যাকাউন্ট নেমটা আপনি ওয়েবসাইটের ডোমেন নেম বা ওয়েবসাইটের নেম অনুযায়ী দিলেও কোনো সমস্যা নেই, বা আপনার নেম দিলেও কোনো সমস্যা নেই। তো আমি এখানে দিলাম হচ্ছে ফ্রিল্যান্সার, আমি ফ্রিল্যান্সার নোমান দিলাম। ওকে, তারপর হচ্ছে এগুলো সবগুলোতে হচ্ছে টিক মার্ক দিবেন। ওকে, এগুলোতে কেন টিক মার্ক দিবেন একটু পড়বেন। অ্যাকাউন্ট ডাটা শেয়ারিং সেটিং, data you collect, process and strong using Google Analytics. Google Analytics data is secure and kept confidential. This data is used to maintain and protect in Google Analytics service to perform system critical operations and in rare exceptions for legal reason as described in our privacy policy. The data sharing option give you more control over sharing your Google Analytics data. আচ্ছা, নাম্বার 1 হচ্ছে Google Products and Services recommended. If you have enabled Google signals, this setting will also apply to authenticated visitation data which is associated with Google user account. This setting is required for enhanced demographics and interests. If you have enabled Google signals, this setting will also apply. Right. Reporting, if you disable this option, data can still flow to other Google products. Explicitly link to your property, visit the product linking section in each property to view or change your setting. So example, reporting, if you disable this option, data can still follow to other Google products. ওকে, এটা কিন্তু পড়লাম এক্সাম্পল, মানে এটার কাজ হচ্ছে প্রোডাক্টস এবং সার্ভিসেস এর ক্ষেত্রে রিকমেন্ডেড। তারপরে দেখেন বেঞ্চমার্কিং দেখেন, এটা দেখেন contribute anonymous data to an aggregated data set to enable feature like benchmarking and publication that can help you understand data trends. All identifiable information about your website is removed and combined with other anonymous data before it is shared with others. তারপরে টেকনিক্যাল সাপোর্ট, let Google technical support representatives access your Google Analytics data and account with necessary to provide service and find solutions to technical issue. তারপরে নাম্বার 4 দেখেন অ্যাকাউন্ট স্পেশালিস্টস লিখছে, এটা রিকমেন্ডেড। Google give Google marketing specialists
and your Google sales specialists access to your Google Analytics data and account to they can find way to improve your configuration, analysis and share optimization tips with you. If you don't have dedicated sales specialists, gives this access to authorized Google representatives to learn how Google Analytics এটা হচ্ছে আরো কিছু আপনার ইনফরমেশন দেয়া আছে। তো আপনি যেটা করবেন ডিফল্ট ভাবে যদি এগুলা টিক চিহ্ন দেয়া না থাকে তাহলে অবশ্যই এই প্রত্যেকটাতে টিক চিহ্ন দিয়ে নেবেন। ওকে, এটা ইম্পর্টেন্ট। অ্যাকাউন্ট ডিটেলস, অ্যাকাউন্ট সেট আপ করতেছি অ্যানালাইটিক্সে। ওকে, এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। প্রপার্টিজ সেট আপ আছে, তারপরে অ্যাবাউট ইউর বিজনেস। তো নেক্সটে ক্লিক করেন। ওকে, এরপর হচ্ছে প্রপার্টি সেট আপ। Property details. A property represents a business web and or app data. An account can contain one or more properties. Navigate to your Firebase account if you want to create a new property for an existing Firebase project. Create a Google Analytics for property to measure your web and or app data. Property name দিতে হবে এখানে, হ্যাঁ। তারপর হচ্ছে এখানে রিপোর্টিং টাইম জোনটা দেয়া আছে, ইউএসএ দেয়া আছে, কারেন্সি হচ্ছে ডলার দেয়া আছে। তো আপনি চাইলে এখানে হচ্ছে আপনার যদি লোকাল, আপনার যদি দেশীয় সাইট হয় তাহলে আপনি রিপোর্টিং টাইম জোন এটা ডিফল্ট ভাবে ইউনাইটেড স্টেটের এটাই থাকাই বেটার, কারণ এই দেশের টাইম জোন অনুযায়ী আপনি দেখতে পাবেন হচ্ছে, কারণ আমরা তো সবসময় ইন্টারন্যাশনাল টাইম বলতে ইউএস এর টাইমকে বেশি প্রায়োরিটি দেই। বাইরের সঙ্গে কথা বলতে গেলেও দেখা যায় যে আমাদেরকে রাতে জেগেই বাইরের সঙ্গে কনভারসেশন করতে হয়। ঠিক আছে, তো আপনি চাইলে এখানে টাইম জোনটা কিন্তু চেঞ্জ করে নিতে পারেন। হ্যাঁ, আপনি এখান থেকে জাস্ট সিলেক্ট করে বাংলাদেশ খুঁজুন, এই যে বাংলাদেশ করে দিবেন, আর এখান থেকে যে ঢাকা অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। কারেন্সি আপনি এখানে ইউএসডি করা আছে, তাহলে আপনি হয়তো আপনাকে বিডিটি খুঁজতে হবে, বিডিটি খুঁজুন, বা কারেন্সি এটা হচ্ছে আপনার ইউএস ডলার আছে ডিফল্ট ভাবে যেটা আছে সেটা থেকে হয়তো বিডিটি আপনি এখানে খুঁজে নাও পেতে পারেন। বিডিটি, ব্রিটিশ পাউন্ড হয়তো পাবেন না, না পেলে সমস্যা নাই। বিডি সাবধান তো দেখি বিডিটি আসছে কি, বিডিটি নাই তো, তাহলে স্যার বিডি দিলেই তো আসে না। স্যার বাংলাদেশ লিখলে কি আসবে দেখুন তো, বাংলাদেশ লিখলে হয়তো থাকলে আসবে না তো নাই। আচ্ছা, এত লেট করে ক্লাসে জয়েন করে গিয়ে বিডিটি না, ও শুধু বাংলাদেশ পুরোটা লিখবো, বিএন লিখে দেবে, কই নাই তো। নাই স্যার। আচ্ছা, ইউএস আছে, ডিফল্ট ভাবে ইউএসএ থাক। আর প্রপার্টি নেম আপনি হচ্ছে ওই আপনার হচ্ছে ইয়াটা, মানে আপনার যে ওয়েবসাইটটা আসলে কি কি রিলেটেড বা কি সংক্রান্ত, বা হচ্ছে বা আপনি ডোমেইন নেম অনুযায়ী প্রপার্টি নাম দিতে পারেন। যেমন হচ্ছে আমি দিয়েছিলাম কি ফ্রিল্যান্সার নোমান দিয়েছিলাম, তো প্রপার্টি নেম যদি আমরা ফ্রিল্যান্সার নোমানে দেই, বা আপনারা যদি এটাই দেন ফ্রিল্যান্সার এটাই দেন, যেটা দিয়েছিলেন ওটাই দেন। সাইটের নাম দিয়েছিলাম, অ্যাকাউন্ট সেট আপ করছি হচ্ছে এই নামে, প্রপার্টির নামও করতেছি আমরা এই নামে, কারণ এই নেমেই আমাদের ডোমেইনটা, এই যে ফ্রিল্যান্সার নোমান। ঠিক আছে, তো এটা দিলাম, দেওয়ার পরে আপনি নেক্সটে ক্লিক করেন, শো অ্যাডভান্স অপশন, এতে অ্যাডভান্স কিছু অপশন আছে। তো আপাতত আপনি হচ্ছে এটা হচ্ছে অ্যাকাউন্টটা প্রপার্টি সেট আপ করার জন্য এটা নেক্সটে ক্লিক করেন। ওকে, এরপর দেখেন হেল্প আস টেইলর ইউর এক্সপিরিয়েন্স বাই আনসারিং দ্য ফলোইং ইন্ডাস্ট্রি ক্যাটাগরি সেট করে দিতে হবে। আপনার ওয়েবসাইটটা হচ্ছে কি ক্যাটাগরি, কোন রিলেটেড, আর্টস অ্যান্ড এন্টারটেনমেন্ট, অথর্স অ্যান্ড ভেহিকলস, বিউটি অ্যান্ড ফিটনেস, বুকস অ্যান্ড লিটারেচার, বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল, কম্পিউটার অ্যান্ড ইলেকট্রনিক্স, ফিনান্স, ফুড অ্যান্ড ড্রিঙ্ক, গেমস, হেলথ, তারপরে হবিস অ্যান্ড লিজার, হোম অ্যান্ড গার্ডেন, ইন্টারনেট অ্যান্ড টেলিকম, জবস অ্যান্ড এডুকেশন, ল অ্যান্ড গভর্নমেন্ট, নিউজ, অনলাইন কমিউনিটিস, people of and society, pets and animals, real estate, reference, science, shopping, sports, travel, other.
আনফরচুনেটলি যদি আপনার কাছে মনে হয় যে এগুলো একটা হচ্ছে আমাদের ক্যাটাগরির মধ্যে নয়, তখন আপনি আদার্সে ক্লিক করে দিবেন। কিন্তু যদি মনে হয় যে না, এগুলো হচ্ছে অনলাইন, যেমন হচ্ছে একটু যদি খেয়াল করেন, আমরা যে যেমন হচ্ছে মার্কেটিং এন্ড অ্যাডভার্টাইজিং এই রিলেটেড কিছু ক্যাটাগরি আছে কি এখানে মার্কেটিং এন্ড অ্যাডভার্টাইজিং? ইন্টারনেট অ্যান্ড টেলিকম আছে। ইন্টারনেটের ভিতরে আমাদের সার্ভিসটা পড়ে, তারপরে ওইভাবে পড়ে না। মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিংটা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রি। অনলাইন কমিউনিটিস এটাও না। তবে ক্লায়েন্টের কাজ যখন করবে তখন তো ক্লায়েন্টের হচ্ছে ওয়েবসাইট দেখলেই বুঝতে পারবেন যে আসলে সেটা হচ্ছে আর্টস অ্যান্ড এন্টারটেনমেন্ট নাকি অটোস অ্যান্ড ভেহিকলস, মানে অটো অ্যান্ড ভেহিকলস মানে হচ্ছে অটোমোটিভ বিজনেস। বিউটি অ্যান্ড ফিটনেস মানে কি, ওই যে আপনার হচ্ছে চিরোপ্র্যাকটিক বা চিরোপ্র্যাক্টরস। তারপর অথবা হচ্ছে ফিটনেস হচ্ছে আপনার জিম, হ্যাঁ জিম ইন্ডাস্ট্রি। অথবা বিউটি হচ্ছে আপনার আপনার বিউটি প্রোডাক্ট, মেকআপ টেকআপ হাবিজাবি এই রিলেটেড প্রোডাক্টগুলো এই ইন্ডাস্ট্রির আন্ডারে। ওকে, বুকস অ্যান্ড লিটারেচার, এটা তো বুঝতেই পারতেছেন, সাহিত্য বই টই এর বিষয়টা এখানে, মানে লাইব্রেরি টাইপের বিজনেসগুলো হচ্ছে এই বিজনেসের আন্ডারে। বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল এটা হচ্ছে আপনার ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলা, যে সমস্ত আপনার ইন্ডাস্ট্রিয়াল বলতে হচ্ছে আপনার কনস্ট্রাকশন বিজনেস। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার কি বলে ওটা, আর্কিটেকচার, এই ধরনের বিজনেসগুলো আছে এখানে। কম্পিউটার অ্যান্ড ইলেকট্রনিক্স তো বুঝতেই পারতেছেন, এটার মধ্যেও আপনি আপনি দিতে পারেন আমাদের সার্ভিসটা কম্পিউটার ইলেকট্রনিক্স, যেহেতু আমাদের কাজগুলো কম্পিউটার রিলেটেড, কম্পিউটারের ভিতরেই কাজ, আমরা এটাও দিতে পারি কম্পিউটার ইলেকট্রনিক্স। অথবা না বুঝলে আদার করে দিবেন, কোনো সমস্যা নাই। কিন্তু ক্লায়েন্টের ওয়েবসাইট দেখলে আপনি বুঝতে পারবেন আসলে আপনি এটা ট্রাভেল রিলেটেড নাকি স্পোর্টস নাকি শপিং নাকি সায়েন্স নাকি রেফারেন্স নাকি রিয়েল এস্টেট, পেটস অফ অ্যানিমালস, তারপর পিপল অ্যান্ড সোসাইটি, অনলাইন কমিউনিকেশন, নিউজ, ল অ্যান্ড গভর্নমেন্ট, জবস অ্যান্ড এডুকেশন, ইন্টারনেট, টেলিকম, হোমস গার্ডেন, হবিস, লিজার। ওকে, এগুলো দেখলে বুঝতে পারবেন আসলে কি রিলেটেড। তো আমি এখানে আদার করে দিলাম। অথবা কম্পিউটার ইলেকট্রনিক্স। ওকে, বিজনেস সাইজ দেখেন, মানে বিজনেস এমপ্লয়ি সাইজ, আপনার বিজনেসে হচ্ছে কতজন এমপ্লয়ি আছে। তো আপনি দেন হচ্ছে, আপনি যদি হয় স্মল তাহলে 1 থেকে 10, যদি মিডিয়াম হয় 11 থেকে 100, যদি লার্জ হয় তাহলে 101 থেকে 500, আর যদি হচ্ছে ভেরি লার্জ হয় তাহলে 500 প্লাস এমপ্লয়ি। ঠিক আছে, তো আমি আপাতত আমাদেরটা মিডিয়াম করে দিলাম। How do you intend to use Google Analytics with your business? Check all that apply. Measure customer engagement with my site or app. Optimize my site or app experience. Measure data across multiple device or platform. Optimize my advertising cost. Increase my conversions. Measure content monetization. Analyze my online sales. Measure app installs. Measure lead generation. Other. Okay, এগুলো সবগুলোতে যদি টিক চিহ্ন দেয়া যায় তাহলে দিয়ে দিবেন। হ্যাঁ, দেয়া যাবে। ওকে, আদার্সে ক্লিক করলে হয়তো আপনাকে ডিফল্ট ভাবে, দেখি আদার্সে ক্লিক করি, এই যে ডিফল্ট ভাবে শো করবে, তখন আদার্সে ক্লিক করার দরকার নেই। ওকে, ওকে, ইন্টেন্ট গুগল অ্যানালিটিক্স উইথ ইউর বিজনেস, চেক উইথ ইউর অ্যাপ্লাই। ওকে, এই আদার্স বাদ দিয়ে বাকিগুলোতে ক্লিক করবেন, করার পরে ক্রিয়েটে ক্লিক করেন। এখানে দেখেন গুগল অ্যানালিটিক্স টার্মস অফ এগ্রিমেন্ট। টু ইউজ গুগল অ্যানালিটিক্স ইউ মাস্ট ফার্স্ট অ্যাকসেপ্ট দ্য টার্মস অফ সার্ভিস এগ্রিমেন্ট ফর ইউর কান্ট্রি বা রিজিয়ন। আচ্ছা, এখানে ডিফল্ট ভাবে ইউনাইটেড স্টেটস ইউনাইটেড স্টেটেই থাকে, এখানে চেঞ্জ করবেন না। আচ্ছা, গুগল অ্যানালিটিক্স টার্মস অফ সার্ভিস দেখেন, দিস গুগল অ্যানালিটিক্স টার্মস অফ সার্ভিস, দিস এগ্রিমেন্ট আর entered into by Google LLC and the entity executing this agreement governs use of the standard Google Analytics the service by clicking the I accept button. ওকে, বলতেছে আপনাকে কি করতে হবে, আর পড়ে নেবেন এগুলা, এই যে যেমন আপনার ডেফিনিশনস। ওকে, এগুলো পড়ে নেবেন। হিট, প্রোফাইল, প্রপার্টি, তারপর সার্ভার্স, সফটওয়্যার, fees and services, member account, password and security, non-exclusive license, confidentiality and beta feature, information rights and publicity, privacy, indemnification, third parties, disclaimer of warranties,
limitation of liability, property rights notice, US government right, term and termination, modification to terms of service and other policies. ওকে, অনেক কিছু আছে। তো যাই হোক, আপনি হচ্ছে ইয়া করবেন, এখানে এগুলা সব হাবি যাবে, এগুলো একটু পড়বেন, পড়ে আপনি এখানে একটা ক্লিক করবেন। I also accept the data processing terms as required by GDPR. Additional terms applicable to data shared with Google. You indicated you would like to share your Google Analytics data with Google products and services. To enable this setting, you must review and accept the below measurement controller data protection terms which apply to data you share with Google under the GDPR. If you do not wish to accept these terms, you can always go back to the previous screen to disable data sharing and proceed with account sign up. Google measurement controller, ওকে, কন্ট্রোলার ডাটা প্রোটেকশন টার্মস আছে এখানে, তো এটাও আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে। ঠিক আছে, এই দুটারই টার্মস এন্ড কন্ডিশনগুলো ভালো করে পড়ে নেবেন। পড়ে নেওয়ার পরে আপনি কি করবেন, এই যে এখানে ক্লিক করবেন, আই অ্যাকসেপ্টে ক্লিক করবেন। I accept the measurement controller by controller data protection terms for the data that I share with Google. I accept এ ক্লিক করেন, একটু লোড নিবে, লোডিং। ওকে, মাই ইমেল কমিউনিকেশন, ইমেলের মধ্যে আপনাকে আপডেট দিবে, যেমন হচ্ছে আপনার আজকে আপনার ওয়েবসাইটের মধ্যে হচ্ছে ভিজিটর, হ্যাঁ মানে অ্যানালাইটিক্সের কাজ হচ্ছে আপনার ওয়েবসাইটের মধ্যে কোন কোন পার্সনগুলো ভিজিট করতেছে কোন কোন কান্ট্রি থেকে, ঠিক আছে, কোন কোন কান্ট্রি থেকে ভিজিট করতেছে এবং তাদের এজ কত। হ্যাঁ, এটা লিড জেনারেশনের জন্য এটা কিন্তু কাজে লাগে, ঠিক আছে, এজ কত, তারপর হচ্ছে আপনার মেল কতগুলো, ফিমেল কতগুলো, এগুলা মানে ইনসাইটস যাকে বলে, একদম স্ট্যাটিস্টিক্স রিপোর্ট, যেটা একদম ফুল রিপোর্ট আপনি এই গুগল অ্যানালিটিক্স এর মাধ্যমে মানে পেয়ে যাবেন, বা হচ্ছে যার ওয়েবসাইট সে পেয়ে যাবে, ঠিক আছে। তো এটা আপনি হচ্ছে এগুলো সবগুলোতে কি করবেন, ক্লিক করে দেন, দেওয়ার পরে সেভে ক্লিক করেন। ওকে, তো আমাদের হচ্ছে এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড, অ্যানালাইটিক্স এর ড্যাশবোর্ড। তো এখানে হচ্ছে এগুলো হচ্ছে আপনার হচ্ছে হোম, তারপর হচ্ছে রিয়েল টাইম, একুইজিশন, এঙ্গেজমেন্ট, মনিটাইজেশন, তারপরে হচ্ছে রিটেনশন, তারপর হচ্ছে ডেমোগ্রাফিক্স, তারপরে টেক, কনভার্সনস, অল ইভেন্টস, অ্যানালাইসিস, অডিয়েন্স, ইউজার প্রপার্টিজ, তারপরে ডিবাগ ভিউ, তারপরে অ্যাডমিন, এটা হচ্ছে অ্যাডমিন, হচ্ছে আপনার সেটিংস থেকে আপনি অ্যাডমিনে গেলে এই আপনার হচ্ছে এটার ফুল অ্যাক্সেসটা দিতে পারবেন বা নিতে পারবেন। তাহলে সেট আপ অ্যাসিস্ট্যান্ট প্রপার্টি সেটিং, তারপরে এখানে একটা দেখুন, এই যে একটা হচ্ছে কোড দিয়েছে ফ্রিল্যান্সার নোমান, ক্রিয়েট প্রপার্টি, আমি অলরেডি এই প্রপার্টিটা ক্রিয়েট করছি, ঠিক আছে, এই যে এটা হচ্ছে আমাদের প্রপার্টি, এই যে ওয়ান প্রপার্টি, আমাদেরকে একটা নাম্বারও দিয়ে দিয়েছে। তো চুজ এ প্ল্যাটফর্ম, অ্যান্ড্রয়েড অ্যাপ, ওয়েব, আপনি আসলে কিসের জন্য এই যে অ্যানালাইটিক্সটা সেটআপ করতে চাচ্ছেন। হ্যাঁ, চুজ এ প্ল্যাটফর্ম, আপনি কি আইওএস অ্যাপের জন্য সেটআপ করতেছেন, নাকি অ্যান্ড্রয়েড অ্যাপের জন্য, নাকি ওয়েবের জন্য। যদি আপনার ক্লায়েন্ট বলে যে অ্যান্ড্রয়েড অ্যাপের জন্য, তাহলে আপনি এটাই সেটআপ করে দিবেন, যদি আইওএস অ্যাপের জন্য তাহলে এটা সেটআপ করে দিবেন। আর যদি ওয়েবসাইট, ওয়েব বলতে ওয়েবসাইটের জন্য কি বলছে দেখেন, সেটআপ এ ডাটা স্ট্রিম টু start collecting data. Stream is a source of data for your property. One property can have multiple data streams is coming from one platform. You can view this data in your report and in analysis. তো আপনি যদি ওয়েবে সেটআপ করতেছেন, এই কারণে সেটআপে ক্লিক করুন। তো এখানে আপনাকে ওয়েবসাইট দিতে হবে, ওকে, এখানে কি কি দিতে হবে দেখেন, সেটআপ ইউর ওয়েবসাইট ওয়েব স্ট্রিম, ওয়েবসাইট ইউআরএল, ওয়েবসাইটটা যদি আপনার https:/, এই হচ্ছে আপনার হচ্ছে আমরা যে www যে মানে ইয়েটা আমরা যে ইউজ করি, যে প্রপার্টির যে সামনে যে ভ্যালুটা থাকে, এই ভ্যালুটা দুই ধরনের হয়, একটা হচ্ছে http:/, যদি আপনার এটা থাকে তাহলে এটা সিলেক্ট করে দিবেন, আর যদি এটা থাকে তাহলে এটা সিলেক্ট করে দিবেন। এখন কিভাবে বুঝবেন কোনটা আছে এক্স্যাক্টলি, তো আমরা একটু খেয়াল করি। আমরা যেহেতু এই ওয়েবসাইটের আন্ডারে আমরা গুগল অ্যানালাইটিক্স সেটআপ করব, সো আমরা এটা একটু কপি করি, যে নরমালি এটা যদি কপি করি, দেখেন এটা কিন্তু https, কপি না করলে বুঝতে পারবেন না,
এটা কপি করে আপনি নোটপ্যাডে পেস্ট করে দেন, পেস্ট করে বুঝতে পারবেন। দেখেন এটার প্রপার্টিটা হচ্ছে, ভ্যালুটা হচ্ছে https:/, তার মানে আমাদেরকে ইউজ করতে হবে https। তার মানে ঠিক আছে, এটা আমরা পুরোটাই কপি করে ওখানে বসাই দিলে হয়ে যাবে। তো https করে দিব। আর এখান থেকে যে ডোমেইনটা www সহ নিতে হবে। ওকে, ডোমেইনটা কপি করেন। https সহ কিন্তু, মানে এখানে কিন্তু হচ্ছে https দেয়া আছে, হ্যাঁ। তো এখানে বলে দিচ্ছে যে www.mywebsite.com। ওকে, তাহলে আপনি হচ্ছে এটা দিয়ে দেন, আর এখানে হচ্ছে এটা কেটে দেন, আর সামনে একটা www ডট অ্যাড করে দেন, www ডট। ওকে, তারপর স্ট্রিম নেম মাই ওয়েবসাইট, স্ট্রিম নেম। আচ্ছা, আপনার ওয়েবসাইটের হচ্ছে ডোমেইন নেম অনুযায়ী একটা কিছু এখানে দিয়ে দেন। মাই ওয়েবসাইট আপনি দেন হচ্ছে, আপনি যদি হয়ে থাকেন যে ফ্রিল্যান্সার, LANCR, ফ্রিল্যান্সার নো ওয়ান, আপনি আপনাদের নাম দিবেন। আপনার হচ্ছে যে নামে আপনি ডোমেইনটা ওপেন করছে সেই স্ট্রিম নেমটা সেই নেম অনুযায়ী দিবেন। আচ্ছা, নাম দেওয়ার পরে দেখেন ইনহ্যান্সড মেজারমেন্ট, অটোমেটিক্যালি মেজার interaction and content on your sites in addition to a standard page view measurement. Data from on-page elements such as links and embedded videos may be collected with relevant event. You must ensure that no personally identifiable information will be sent to Google. তো এখানে মেজারিং আছে কি পেজ ভিউ, তারপরে স্ক্রল, তারপরে হচ্ছে আউটবাউন্স ক্লিক, থ্রি মোড, আরো অনেক কিছু আছে। তো থ্রি মোডে ক্লিক করেন, দেখেন কি কি পাওয়া যায়। সাইট সার্চ, ভিডিও এঙ্গেজমেন্ট, ফাইল আপলোড, অনেক কিছু আছে। এগুলো হচ্ছে মেজারিং সিস্টেম। তো ক্রিয়েট স্ট্রিমে ক্লিক করেন, এই ওয়েবসাইটের আন্ডারে ক্রিয়েট স্ট্রিম। আচ্ছা, এটা কেটে দেন। জেপি, এই যে একটা ইউনিক কোড দিয়েছে আপনাকে, দেখেন স্ট্রিম নেম হচ্ছে এটা ফ্রিল্যান্সার নো ওয়ান, স্ট্রিম আইডি হচ্ছে এটা, ওয়েবসাইটের ডোমেনের আন্ডারে। এটা হচ্ছে আপনার JP15PB, একটা হাবিজাবি দেওয়া আছে, একটা কোড নাম্বার দেওয়া আছে, ইউনিক কোড। ট্যাগলাইন অ্যাড নিউ অন পেজ গ্লোবাল সাইট ট্যাগ। হ্যাঁ, এই যে গুগল, এই যে আপনার হচ্ছে এরকম একটা আমাদের যে আমরা যে হচ্ছে ইয়াটা অ্যাড করছি, কি বলে এটা, ট্যাগ অ্যাসিস্ট্যান্ট, সেটার লোগোটাও কিন্তু এরকম একটা। তারপরে আপনার হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার, তারপর হচ্ছে কানেক্টেড সাইট ট্যাগ, জিরো কানেক্টেড, এখনো কানেক্ট করা হয়নি, ট্যাগিং সেটিং, তারপর হচ্ছে মেজারমেন্ট প্রোটোকল। তো যেহেতু আমাদের হচ্ছে 11টা বেজে যাচ্ছে, তো আমরা হচ্ছে ব্রেকে যাব। ব্রেকের পর থেকে ব্রেকের পরে অবশ্যই প্রেজেন্ট থাকবেন, কারণ আমরা এই গুগল অ্যানালাইটিক্স এর অ্যাকাউন্টটাকে আমরা হচ্ছে সেট আপ করে দেব আমাদের ওয়েবসাইটের সঙ্গে, এবং এবং এটাই মূলত ইম্পর্টেন্ট কাজ। এত কিছু করলাম মূলত আমাদের ওয়েবসাইটের মধ্যে সেট আপ করার জন্য। এবং গুগল অ্যানালাইটিক্স এ যখন হচ্ছে আপনি সেট আপ করবেন, তখন আমরা ট্যাগ অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করে দেখতে পাবো যে আমাদের গুগল অ্যানালিটিক্সটা আসলে অ্যাপ্রোপ্রিয়েটলি আমাদের ওয়েবসাইটের মধ্যে অ্যাড হয়েছে কিনা। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। ব্রেকের পরে অবশ্যই প্রেজেন্ট থাকবেন। হ্যাঁ ভাইয়া, লিঙ্কটা একটু শেয়ার যদি দিয়ে দিতেন। আচ্ছা, দেখুন আচ্ছা, গুগল অ্যানালাইটিক্সটা হচ্ছে অনেক আপডেট নিয়েছে। হ্যাঁ, এটার ব্যাকডেটেড ভার্সনটা দেখতে গেলে আমার হচ্ছে প্রিভিয়াস ব্যাচের স্টুডেন্টদের গুগল অ্যানালাইটিক্সের যে ভিডিওগুলো আছে ওই ভিডিওগুলো একটু দেখে নেবেন, তাহলে কিছুটা হলেও আইডিয়া চলে আসবে। তো এখানে আর হচ্ছে এই ড্যাশবোর্ডটাও কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, অনেকগুলো আপডেট নিয়ে আসছে।
তো এখানে আপনি হচ্ছে অ্যাডমিন, মানে আপনি অ্যাডমিনে গেলে আসলে আপনার হচ্ছে আপনি যে হচ্ছে অ্যাডমিন সেকশনটা থেকে আপনি এই পেজে আসবেন। এখান থেকে আপনি হচ্ছে যেটা করবেন সেটা হচ্ছে আপনার যে প্রপার্টিটা আপনাকে সেট করতে হবে। তো এখানে ক্রিয়েট প্রপার্টি নামে একটা অপশন পাবেন, এই যে ক্রিয়েট প্রপার্টি, এখানে ক্লিক করবেন। তো আমরা অলরেডি প্রপার্টি অ্যাড করছিলাম, মনে আছে আপনাদের? আমরা কি দিয়েছিলাম? জি স্যার। ফ্রিল্যান্সার নোমা এই টাইপের কিছু একটা দিয়েছিলাম। জি স্যার। আচ্ছা, আপনি ক্লায়েন্টের কাজ করবেন, যেহেতু ক্লায়েন্ট যদি হয় ইউনাইটেড স্টেটের তাহলে ইউনাইটেড স্টেট সিলেক্ট করে দিবেন, ক্লায়েন্টের হচ্ছে কারেন্সি সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? আমরা ডিফল্ট ভাবে বাংলাদেশ সিলেক্ট করে দিয়েছিলাম। হুম, তো দিয়ে দেন, কোনো সমস্যা নাই। এই দুটো আপনি হচ্ছে আপনাদের যেহেতু পোর্টফোলিও সাইট, আপনাদের নিজেরটাই দিয়ে দিলেন, বাংলাদেশে দিয়ে দিলেন। নেক্সট, এখান থেকে স্মল মিডিয়াম বিজনেস এগুলো সবগুলো সিলেক্ট করে দিয়েছিলাম, তাই না? জি স্যার। ওকে, ক্রিয়েট। তারপর এখান থেকে হচ্ছে ওয়েব ভার্সনের জন্য, ওয়েব ভার্সনের পরে আমরা আমাদের সাইটের কি দিয়েছিলাম, ইউআরএলটা দিয়েছিলাম। এখান থেকে সাইটের ইউআরএলটা দিব, এবং এসটিটিপিএস যেহেতু আছে এসটিটিপিএসটা দেওয়ার দরকার নেই, এখান থেকে এসটিটিপিএসটা কেটে দিয়ে এখানে কি করে দিব www ডট, আর এখানে হচ্ছে আপনার এটা কেটে দিব অবশ্যই, মাই সাইট ওয়েবসাইট। আপনার সাইটটা কি রিলেটেড? ফ্রিল্যান্সার রিলেটেড, যেহেতু ফ্রিল্যান্সিং রিলেটেড তাহলে স্ট্রিম নেম দেন আপনি হচ্ছে অন্য কিছু নাম দেন, আমি এখানে নাম দিচ্ছি হচ্ছে ফ্রিল্যান্সিং। ওকে, তারপরে এখানে ইনহ্যান্স মেজারমেন্ট, এটা যদি আপনি বন্ধ করে দেন তাহলে সব কিছু অফ হয়ে যাবে, টার্ন অফ ইয়ে হয়ে যাবে, তো আমি ক্যান্সেল করে দিলাম। এখান থেকে আমাদের আসলে স্ট্রিমটাকে সেট আপ করে দিতে হবে। এখানে সেটিংসে গেলে আপনি আরও কিছু দেখতে পাবেন, যেমন হচ্ছে পেজ ভিউ, তারপরে স্ক্রলস, আউটবাউন্ড ক্লিক, সাইট সার্চ, তারপরে ভিডিও এঙ্গেজমেন্ট, ফাইল ডাউনলোড। তো আপনার যেগুলো প্রয়োজন নেই সেগুলো মনে করেন আপনি বন্ধ করে দিলেন, কিন্তু আমাদের সবগুলোই প্রয়োজন আছে। যদি বায়ার বলে যে আমার হচ্ছে ভিডিও এঙ্গেজমেন্টের দরকার নেই, তখন আপনি অফ করে দিবেন, ঠিক আছে? তো যাই হোক, এটা ইয়ে করে আপনি সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পরে আপনি ক্রিয়েট স্ট্রিম, আগে কিন্তু স্ট্রিম ক্রিয়েট করা লাগতো না, এখন নতুনভাবে স্ট্রিম ক্রিয়েট করতে হচ্ছে। ওকে, একটু লোড নিবে। দ্যাট ইজ দ্য স্ট্রিম। স্ট্রিম কোড হচ্ছে এটা কি হচ্ছে এরা করে দিয়েছে, জি করে দিয়েছে, এখানে একটা ইউনিক কোড শো করতেছে, মেজারমেন্ট আইডি। তো এই মেজারমেন্ট আইডি আগে কাজ করতো, আগে যদি আপনি হচ্ছে blogger.com যে ইয়ে আছে গুগলের যে হচ্ছে ফ্রিতে যে ব্লগ সাইট, এবং যেখানে মানুষ সহজেই অ্যাডসেন্স অ্যাপ্রুভালটা নিয়ে আসতে পারে, কারণ ব্লগারটা হচ্ছে গুগলের প্রোডাক্ট, এবং যে কোনো ফ্রি ডোমেন হোস্টিং এ কিন্তু এই অ্যাডসেন্স অ্যাপ্রুভ করে না। যেমন আমরা যে সাইটটা আমরা হচ্ছে প্রপারলি যে আমরা হচ্ছে মানে পোর্টফোলিও সাইটের জন্য ক্রিয়েট করছি, এই সাইটগুলো কিন্তু অ্যাডসেন্সের জন্য উপযুক্ত নয়। অ্যাডসেন্সের জন্য কাজ করতে হয় মানে খুব হাই কোয়ালিটি ডোমেন নিয়ে কাজ করতে হয়, যেমন .net .com এই ধরনের ডোমেনগুলো নিয়ে কিনতে হয়, কিনে নেমচিপ থেকে কিনবেন। কখনোই বাংলাদেশি কোনো সার্ভার বা বাংলাদেশি কোনো পিপলের কাছ থেকে না কিনে সরাসরি নেমচিপ থেকে কিনবেন। হ্যাঁ, নেমচিপ ডোমেন খুবই এখানে সাশ্রয়ী রেটে আপনি হচ্ছে কম দামে নেমচিপ, CAC, এই যে নেমচিপ লিখলেই চলে আসবে। এখানে গিয়ে দেখবেন যে অনেক সুন্দর সুন্দর ডোমেন পাবেন। আপনি আপনার যেমন হচ্ছে রাজু দিয়ে ডোমেন পাবেন, এখানে সার্চ দিবেন, এই সাইট থেকে ডোমেন পারচেস করবেন খুব ইজিলি। দেখা যাবে যে আপনার 4 5 6 7 ডলারের মধ্যে আপনি হচ্ছে একটা সুন্দর আপনি ডোমেন পাবেন। তারপর $1 ডোমেন পাওয়া যায়, ঠিক আছে? এখানে $1 থেকেও যেমন .com হচ্ছে 8.88, আর .net হচ্ছে .net এর দাম বেশি, আপনি .com নিলেই যথেষ্ট, আপনার নামের পরে ডোমেন থাকবে। যাই হোক, তো বিষয়টা হচ্ছে এরকম। তো আমি একটু দেখাই আপনাদেরকে যে এখানে গিয়ে দেখেন স্ট্রিম আইডি দিচ্ছে আর হচ্ছে প্রপার্টি দিয়েছে একটা। তো এটা আগে এটা কি করা লাগতো, আগে জাস্ট এটা কপি করে হচ্ছে আপনার গুগল যারা হচ্ছে এই গুগলের সার্ভিস, যেটা মানে দেখাই দেবো আমি আপনাদেরকে আপ ক্লাসে হয়তো দেখাই দেবো, গুগল ব্লগারটা দেখাই দিব। তো ব্লগারে খুব সহজে এই কপিটা ইয়ে করে পেস্ট করলে কাজ করা যেত, কিন্তু এখন হয় না। এখন একটু আপডেট নেওয়ার কারণে এটা একটু ব্যতিক্রম ধরনের এক্সেপশনাল করে ফেলছে। তো এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে দেখেন,
এইখানে দেখেন হচ্ছে গ্লোবাল সাইট ট্যাগ gtag.js অর্থাৎ জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে, স্ক্রিপ্ট ট্যাগ এর মধ্যে তো কিছু একটা আছে। তো এখানে একটা ক্লিক করেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে খুঁজে আপনি একটা ইয়া পাবেন, দেখেন আপনার হচ্ছে একটা HTML বা জাভাস্ক্রিপ্ট একটা কোড পাবেন। দেখেন এখানে হচ্ছে গ্লোবাল সাইট ট্যাগ gtag.js গুগল অ্যানালিটিক্স স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে সিএনসি CRC সোর্স HTTPS আপনার হচ্ছে গুগল দেখেন ট্যাগ ম্যানেজার .com, তারপরে হচ্ছে ওটার স্ক্রিপ্ট একটা আছে, উইন্ডোজ ডিটেলার, অনেক কিছু আছে, ফাংশন আছে। তো এগুলো আমরা অ্যাড করব, অ্যাড করলে কিভাবে অ্যাড করতে হয় তারপরে দেখেন এটা দেখাবো আমি এখন। আর গুগল ট্যাগ ম্যানেজারে যান, এখানেও দেখুন কিছু নেই, এখানে একটু লার্ন আছে। তো মূলত এটা দিয়ে এখন কাজ হয় না, কাজ হবে এটা দিয়ে। আপনি যেটা করবেন এটা কপি করবেন, এটা এই কোডটা কপি করতে হবে আপনাকে। কপি করার পরে বলতেছে কপি অ্যান্ড পেস্ট দিস কোড as the first item into the head of every web page you want to measure। মানে হেড নামে একটা ট্যাগ আছে, HTML ট্যাগ আছে। আমরা জানি যে হচ্ছে HTML5 লাস্ট যে HTML যে লেটেস্ট যে ভার্সন, এর আগে HTML4 ছিল, তারপর HTML3 ছিল, ঠিক আছে, এগুলো হচ্ছে ভার্সন HTML এর। তো লাস্ট যে ভার্সন সেটা হচ্ছে HTML5। তো HTML5 এর হচ্ছে অন্যতম ট্যাগ হচ্ছে হেড ট্যাগ। তো হেড ট্যাগের হচ্ছে পরে দিতে হবে কপি অ্যান্ড পেস্ট দিস কোড অ্যাজ দ্য ফার্স্ট আইটেম ইন দ্য হেড অফ এভরি ওয়েব পেজ ইউ ওয়ান্ট টু মেজার। আপনি যদি প্রত্যেকটা পেজকে মেজার করতে চান, প্রত্যেকটা পেজকে অ্যানালাইসিস করতে চান, আপনাকে অবশ্যই হেড ট্যাগের পরে এই কোডটা বসাইতে হবে। তো এটা একটু সিম্পল মানে কথাবার্তা। তো যাই হোক আমরা এটা পেস্ট করে নেব, মানে কপি করব। কপি করার পরে আমরা কোথায় যাব, আমরা হচ্ছে আমাদের সাইটের হচ্ছে ওয়েবসাইটে যাব। ওয়েবসাইটে যাওয়ার পরে আমাদেরকে যেতে হবে অ্যাপিয়ারেন্স। হ্যাঁ, অ্যাপিয়ারেন্স থেকে আপনি এখানে দেখবেন থিম, কাস্টমাইজ, উইগেটস, মেনুস, ব্যাকগ্রাউন্ড, থিম এডিটর। এখানে অনেকগুলো ইয়া পাবেন, মানে সাইট বা সাব মেনু পাবেন। এখান থেকে আপনাকে যেতে হবে এই যে থিম এডিটরে যেতে হবে। থিম এডিটরে যাওয়ার পরে আপনাকে একটা মানে একটা হচ্ছে এলিমেন্ট খুঁজতে হবে, সেটার নাম হচ্ছে header.php। কারণ এখানে আপনি হচ্ছে এই থিমের অপশনের মধ্যে আপনি অনেক কিছু পাবেন, এ লট অফ হিউজ কোড আছে, হাজার হাজার কোড আছে। তো এখানে হাজার হাজার কোডের মধ্যে আপনি header.php খুব দ্রুত গতিতে কিভাবে খুঁজে পাবেন, হাউ ইজ দিস পসিবল? তো দেখেন এখানে প্রায় 6469টা মনে করেন যে আপনার হচ্ছে স্ক্রিপ্টের মতো কোড আছে। তো এই কোডগুলো থেকে আপনাকে এই অসংখ্য কোড থেকে আপনাকে header.php খুঁজতে হবে। তো দ্যাট ইজ ভেরি ডিফিকাল্ট, কিন্তু আমি একটা স্ট্র্যাটেজি শিখিয়ে দেব, খুব সহজেই খুঁজে বের করতে পারবেন। অনেকগুলো স্ট্র্যাটেজি আছে, তার মধ্যে একটা সিম্পল স্ট্র্যাটেজি হচ্ছে আপনি এখান থেকে আপনার যে হচ্ছে রাইট যে স্লাইড বার আছে, এখানে আপনি দেখবেন এখান থেকে আপনি header.php খুব সহজে খুঁজে পাবেন। দেখুন এই যে থিম হেডার, এই যে header.php যদি খুঁজে না পান কন্ট্রোল চেপে ধরে F চাপবেন আর টাইপ করবেন header.php। ওকে, তাহলে দেখবেন যে header.php এর অংশটুকু এই রেড হয়ে মানে এই যে এরকম মার্ক হয়ে যাবে, বুঝতে পারছেন? তাহলে খুব সহজেই খুঁজে জি স্যার। পাবেন এভাবে। তাহলে এটা আপনি কেটে দেন, আপনি পেয়ে গেছেন header.php। এখানে একটা ক্লিক করেন। আচ্ছা, header.php তে ভাইয়া এই জায়গাটা, হ্যাঁ ভাইয়া অ্যাপিয়ারেন্সের ভিতর থেকে জায়গাটা যদি আরেকবার শো করতেন, আপনার প্রথম আপনার থেকে বলে দ্বারাই দিন, এই প্র্যাকটিস জায়গাটা বলে করাবো, দিতেন। আপনার দ্বারাই প্র্যাকটিস করাবো, ডোন্ট ওরি। স্পিকার মিউট করুন। তো header.php তে যাওয়ার পরে আপনাকে যেটা করতে হবে হেড ট্যাগ খুঁজতে হবে। তো হেড ট্যাগ কিভাবে খুঁজবেন, কন্ট্রোল চেপে ধরে F চাপ দিবেন, চাপার পরে আপনি হেড ট্যাগ, ট্যাগ কিভাবে লিখতে হয়, ট্যাগ লিখতে হয় আপনার গ্রেটার দেন লেস দেন। ওকে, গ্রেটার দেন লেস দেন, আবার গ্রেটার দেন লেস দেন, এবং এখানে একটা স্ল্যাশ দিতে হয়। অর্থাৎ ট্যাগ লিখতে হয়, ট্যাগের শুরু আছে শেষ আছে। স্টার্টিং অবস্থায় যদি আপনি হেড ট্যাগ দেন তাহলে আপনাকে অবশ্যই এখানে শুরু দিতে হবে এবং শেষ দিতে হবে। এটা হচ্ছে HTML5 এর হচ্ছে স্ট্র্যাটেজি। এখানে আপনি এটা হলে মানে ট্যাগ শুরু, তারপর হচ্ছে ট্যাগ শেষ। ওকে, একটা স্পেস দিয়ে তারপর আপনার এই যে এভাবে ট্যাগ শেষ করতে হয়। আর আপনার এলিমেন্টগুলো মাঝখানে লিখতে হয়। সাপোজ আপনার নাম হচ্ছে মাই নেম ইজ, আপনার নাম সুজন, মাই নেম ইজ সুজন সাপোজ, এভাবে ট্যাগগুলো লিখতে হয়, ঠিক আছে? তো এগুলো আসলে HTML এর ভাষা, মানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ। তো যাই হোক, আমরা হেড ট্যাগ যদি খুঁজতে যাই, দেখেন হেড লিখলাম, হেডটা কিন্তু কালার হয়ে গেছে এই যে। তো
তো আমরা যদি এটা কেটে দেই, কেটে দেওয়ার পরে হেড ট্যাগ যদি পেয়ে গেলাম যেহেতু, এবং বলছে যে হেড ট্যাগের পরেই এই কপিটা এই HTML কোডটা বসাইতে হবে, তাহলে আপনি কি করবেন, হেড ট্যাগের পরে একটা ইন্টার চাপ দিবেন। ওকে, ইন্টার চাপলেন একবার, চাপের পরে আপনার যে কোডটা কপি করলেন সেইটা এখানে বসাই দিবেন। ঠিক আছে, দেখেন চলে আসছে আমাদের এই যে গ্লোবাল সাইট ট্যাগ gtag.js, গুগল অ্যানালিটিক্স, স্ক্রিপ্ট সায়েন্স, https আপনার কোডটা, এবং স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে অর্থাৎ জাভাস্ক্রিপ্ট ট্যাগের মধ্যে উইন্ডোজ ডাটা লেয়ার ইকুয়াল উইন্ডোজ ডাটা লেয়ার। ওকে, ফাংশন gtag ডাটা লেয়ার 10, পুশ আর্গুমেন্টস হচ্ছে এটা একটা মনে করেন আপনার হচ্ছে HTML5 এর হচ্ছে অন্যতম এলিমেন্ট। আর এখানে js নিউ ডেট এবং হচ্ছে কনফিগ, একটা আপনার কোডটা দেয়া আছে, এই যে এই কোডটাই মূলত শো করবে। আচ্ছা, এটা দেওয়ার পরে আপনার যে কাজ হবে এমনটা না, আপনাকে সেভ করতে হবে, অবশ্যই অবশ্যই কি করতে হবে, সেভ করতে হবে, বা আপডেট ফাইলে ক্লিক করতে হবে। আপডেট ফাইলে ক্লিক করেন। ওকে, ফাইল এডিটেড সাকসেসফুলি আপডেটেড। এখন কথা হচ্ছে যে এই যে আপডেট করলাম, আমাদের আদৌ কাজ করবে কিনা এখন। হ্যালো, স্পিকার মিউট করেন। আচ্ছা, কাজ করবে কিনা একটু দেখেন কিভাবে কাজ করবে। আপনি যদি পেজটা রিলোড দেন, পেজটা কিন্তু অবশ্যই রিলোড দিতে হবে আপনাকে, মানে আপনার সাইটটাকে রিলোড দেওয়ার পরে এখন যদি আপনি হচ্ছে এই ট্যাগ অ্যাসিস্ট্যান্টে একটা ক্লিক করেন, যেটা একটু আগে 0 দেখাইছিল, এখন দেখেন কি দেখায়। তার মানে আমরা সাকসেসফুলি আমাদের সাইটের মধ্যে গুগল অ্যানালিটিক্স বা গুগল সাইট ট্যাগ বা gtag.js কি করছি, সাকসেসফুলি অ্যাড করতে সম্মত হয়েছি, তাই না? আচ্ছা, এখন এটা এটা যে আপনি অ্যাড করলেন, এটা অ্যাড করে অ্যাডের পরে দেখেন আর কিছু কোনো কাজ আছে কিনা। দেখেন এটা কানেক্টেড সাইট ট্যাগ, এখানে গিয়ে যদি আপনি ক্লিক করেন, দেখেন এখানে বলতেছে যে ইন্টার আইডি টু ট্যাগ টু কানেক্ট, নিকনেম অপশনাল। তো এই যে আইডিটা পাইছেন আপনি, আমরা এবার হচ্ছে ট্যাগের মধ্যে অ্যাড করব, মানে আমি যে দেখাইলাম যে ট্যাগ হাবিজাবি অনেক কিছু অ্যাড করা যায়। তো এখান থেকে আপনার যে আইডিটা আছে, এই যে আইডি, এটা কপি কপি, এখান থেকে যে কানেক্টেড সাইট ট্যাগস, এখান থেকে আপনি ইন্টার আইডি আর অফ ট্যাগ অফ কানেক্ট, আইডিটা দিবেন। আর নিকনেম অপশনাল, এটা দিলেও হয় না দিলেও হয়, তো আমি দিলাম হচ্ছে ফ্রি LANCR ফ্রিল্যান্সার নোমান, যেহেতু দিচ্ছি সবগুলোতে এটাও দিলাম। কানেক্টে ক্লিক করেন। ওকে, কানেক্ট হয়ে গেছে, দেখেন সাকসেসফুলি কানেক্ট করতে পারছি আমরা। রিমুভ ট্যাগ দরকার নেই, রিমুভ করবো না, কারণ আমরা অ্যাড করলাম, এটা একটা নবজাতক নতুন একটা ট্যাগ অ্যাড করলাম। তো এখন এটা কেটে দেন। তারপরে দেখেন ট্যাগিং সেটিং, এটা কি, এটাতে ক্লিক করেন। এটাতে কি আছে, মডিফাই ইভেন্টস, ক্রিয়েট ইভেন্ট, কনফিগার ইউর ডোমেইন, আর ডিফাইন ইন্টারনাল ট্রাফিক। ওকে, এখানে তেমন কিছুই নাই, এটা কেটে দেন। তারপরে আছে মেজারমেন্ট প্রোটোকল এপিআই সিক্রেট, এখানেও তেমন কিছু নেই, নিকনেম সিক্রেট ভ্যালু আর হচ্ছে ডেট ক্রিয়েটেড। ওকে, রিভিউ টার্মস কেটে দেন এগুলা। তো আপাতত আপনারা যেটা প্র্যাকটিস করবেন সেটা হচ্ছে যে এই ট্যাগ অ্যাসিস্ট্যান্ট, অর্থাৎ হচ্ছে HTML যে স্ক্রিপ্ট কোডটার মাধ্যমে আমরা যে গুগল অ্যানালিটিক্স সেটআপ করলাম বা কানেক্ট করে দিলাম, এই জিনিসটা সবাই প্র্যাকটিস করবেন। ওকে, খুবই সিম্পল, না পারলে আমি তো আছি, আমি এটা কেটে দিচ্ছি, আমাদের কিন্তু কাজ করতেছে। দেখেন আমি যদি পেজটা রিলোড দেই, এবং আপনারাও দেখতে পাবেন, আপনাদের তো প্রত্যেকেরই ট্যাগ অ্যাসিস্ট্যান্ট আছে, তাই না? আপনি একটা কাজ করেন, আমি আপনাদেরকে ওয়েবসাইটটা দিয়ে দিচ্ছি, নিজেরাই ট্রাই করেন যে আমি যেটা দেখতে পাচ্ছি আপনারাও কি মানে সেম কোডটা দেখতে পাচ্ছেন না কিনা। আমি দেখতে পাচ্ছি JS17G89Z3JV, এই ধরনের একটা কোড দেখতে পাচ্ছি, মানে শেষে হচ্ছে JV। তো দেখেন আপনারাও দেখতে পান কিনা, আমি এখানে দিয়ে দিচ্ছি আপনাদেরকে। ট্যাগ অ্যাসিস্ট্যান্ট সবাই অ্যাড করছেন? হ্যাঁ স্যার করতেছি। আচ্ছা, করেন, করে ওই অ্যানালিটিক্সটা সেট আপ করেন আপনার ওয়েবসাইটের মধ্যে। আচ্ছা, দেখেন এটা কিন্তু আমাদের অ্যাড হয়ে গেছে, এই যে দেখেন দেখাচ্ছে এখানে ডাটা স্ট্রিম,
এটা দেখাচ্ছে 48 আওয়ার্স। এখানে হচ্ছে সেটআপ অ্যাসিস্ট্যান্ট, প্রপার্টি সেটিং, প্রপার্টি ইউজার এগ্রিমেন্ট, ডাটা স্ট্রিমস, ডাটা সেটিং, ডিফল্ট প্রপার্টি চেঞ্জেস, অনেক কিছু। তো এখানে হোমে ক্লিক করেন। এটা হচ্ছে হোম সেকশন। তো হোম সেকশনে গিয়ে একটা মজার বিষয় হচ্ছে টপ কান্ট্রিজ দেখেন 1, তার মানে আপনি এই যে অ্যানালিটিক্সটা আসলে আদৌ কেন ব্যবহার করবেন। আর এখানে রিয়েল টাইম নামে একটা অপশন আছে দেখেন। আমি যদি এখানে যাই রিয়েল টাইম, এখানে কিন্তু আপনার একটা ম্যাপ শো করবে এবং কোন দেশ থেকে এটা ভিউ হচ্ছে সেটা শো করবে। স্টার্ট কম্পেয়ার মোবাইল টু ডেস্কটপ কনভার্সন, এখানে স্টার্ট টিউটর আছে, তো আমি কেটে দিচ্ছি। দেখেন কোন কোন জায়গা থেকে এটা, যেমন হচ্ছে এখানে শো করতেছে ঢাকা থেকে, মানে ঢাকা থেকে আমি মানে ঢাকা থেকে কেন দেখাচ্ছে, কারণ হচ্ছে এরা হচ্ছে রংপুরকে ম্যাপের মধ্যে গুগল অ্যানালিটিক্সটা, তো এই যে দেখেন এই যে একটা মজার বিষয় আছে দেখেন যে কোন কোন সাইট দেশ থেকে, মানে অনেকে হয়তো ভিপিএন ইউজ করতেছে। হুম, এই জন্য যে এখানে বাংলাদেশের পাশে এই যে ইন্ডিয়া দেখেন, এখানে ইউনাইটেড স্টেটও শো করতেছে, তার মানে ইউনাইটেড স্টেট হো আমার সাইটটা। কেউ কি ভিপিএন ইউজ করতেছেন? না স্যার। ও, মনে হয় আমি ভিপিএন ইউজ করতেছি। যেমন যাই হোক, এখানে বিভিন্ন কান্ট্রি থেকে আমার এই সাইটটা দেখা যাচ্ছে, কিন্তু এই যে দেখা যাচ্ছে কোন কোন ইয়া থেকে ব্রাউজ করা হচ্ছে। যেমন এই ইন্ডিয়ার পাশে বাংলাদেশ, এই যে দেখেন এখানে ঢাকা টু, এখানে ইউজার্স দেখাচ্ছে এই যে। তারপর এখানে একজন, এখানে ইন লাস্ট 30 মিনিটস। তারপর ইউনাইটেড স্টেট থেকে দেখাচ্ছে, নিউ ইয়র্ক থেকে একজন দেখাচ্ছে। তো গুগল অ্যানালাইটিক্সটা হচ্ছে এরকম যে আপনি কোন দেশ থেকে আপনার সাইটটাতে ভিজিটর আসতেছে এটা লাইভ দেখা যায়। এবং এই মুহূর্তেও মনে করেন যে আপনারা যদি প্রত্যেকেই আমার সাইটটাতে ক্লিক করেন এবং দেখা যায় যে আপনারা যদি ডিফারেন্ট আইপি ব্যবহার করেন সেটাও কিন্তু এখানে দেখা যাবে। যে এক্সাম্পল হিসাবে বোঝাই দিচ্ছি দেখেন। মনে করেন আমি একটা ভিপিএন ইউজ করি, এটা ভিপিএন, সেটআপ ভিপিএন, সাপোজ ডিসকানেক্টেড, কন্টিনিউয়াস ফ্রি, রিমাইন্ড মি লেটার। এখান থেকে সাপোজ আমি এখন ফ্রান্স থেকে ওয়েবসাইটটা হচ্ছে ব্রাউজ করব, ফ্রান্স থেকে। হ্যাঁ, ফ্রান্সের আইপি দিয়ে দিলাম। আচ্ছা, বাড়ি যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, ওকে, বেস্ট অফ লাক। আচ্ছা, আমরা কি করতে চাইলাম যেন, এটা ব্রাউজ করব কোথা থেকে, ফ্রান্স থেকে। কই থেকে ব্রাউজ করব? ফ্রান্স থেকে। আচ্ছা, ফ্রান্সের আইপি দিছি। ওকে, কোন পোস্টে সাপোজ অ্যাবাউট মি সেকশনে গেলাম, কিছু পোস্টে যে অ্যাবাউট মি সেকশন, অ্যাবাউট মি অ্যাড করছি আমরা সাপোজ। অথবা আপনি সেলস সার্ভিস অথবা কন্ট্যাক্টে ক্লিক করলেন, কন্ট্যাক্টে গেলে কন্ট্যাক্ট আস পেজ, সোশ্যাল আইকন এখানে দেখা যাচ্ছে। যাই হোক, এগুলো আমরা হচ্ছে এখনো অপটিমাইজ করা হয়নি আমাদের। তো কিছু পোস্ট এভাবে ক্লিক টিলিক করেন, ক্লিক টিলিক করার পরে এখন যদি আমরা হচ্ছে আমাদের গুগল অ্যানালিটিক্সে যাই, দেখেন এখানে দেখেন এই যে ফ্রান্স দেখছেন, এতক্ষণ কিন্তু ফ্রান্সটা ছিল, এই যে ফ্রান্স দেখা যাচ্ছে কি? হ্যালো, জি স্যার, দেখা যাচ্ছে। ফ্রান্সের ওইখানে কি নতুন করে একটা পপ আপ উঠতেছে না? দেখেন পপ আপ উঠতেছে জি ফ্রান্স। স্যার। দ্যাট ইজ দ্য অ্যানালাইটিক্স, মানে ইউজার্স একদিন পার মিনিট এবং প্রত্যেকটা মিনিট এবং লাইভ দেখা যাবে আপনার ওয়েবসাইটের মধ্যে। আপনি হচ্ছে এটা মজার বিষয় হচ্ছে আপনি ইনস্ট্যান্ট সাথে সাথে দেখতে পাবেন। আপনি যদি কোথাও ক্যাম্পেইন করেন, সাপোজ আপনি হচ্ছে নেদারল্যান্ডসে ক্যাম্পেইন করলেন, আপনার আদৌ কি নেদারল্যান্ডসে হচ্ছে আপনার এফিলিয়েট ইউআরএলটা গেল কিনা, বা আপনার সাইটটা গেল কিনা, বা আপনার সাইটে ভিজিটর আসতেছে কিনা, আপনি কিন্তু অ্যানালাইটিক্সের মাধ্যমে খুব ইজিলি জানতে পারবেন এবং বুঝতে পারবেন। এবং কি পরিমাণ আসতেছে দেখেন, ধীরে ধীরে বাড়তেছে। স্ট্যাটিস্টিক্স রিপোর্টটা দেখেন ধীরে ধীরে বাড়তেছে এবং এই যে বৃত্তগুলোর পরিমাণ কিন্তু ধীরে ধীরে বাড়তেছে। তার মানে এখানে ভিজিটর বাড়তেছে। দেখেন এই যে এটা দেখেন অনেক বড় হচ্ছে, যে ঢাকা, মানে যেটা ঢাকা মানে আমাদের হচ্ছে আমরা যেখানে দেখেন এটা অনেক বড় হচ্ছে না? তার মানে যেখানে ভিজিটর যত বাড়তেছে সেটা তত বেশি কি হচ্ছে, বড় বড় সার্কেল হচ্ছে। বড় সার্কেল হচ্ছে। মজার বিষয় হচ্ছে এখানে একজন ব্যক্তি নাইজেরিয়াতে থেকে দেখতেছে, কিন্তু নাইজেরিয়া থেকে সে দেখতেছে না, হয়তো সে আইপি ব্যবহার করতেছে, মানে অর্থাৎ ভিপিএন ইউজ করতেছে। আপনাদের মধ্যে থেকে কেউ একজন হয়তো এই যে একটা হচ্ছে ভিপিএন ছিল না, ওই যে ওয়াইনস্ক্রাইব নাকি এই টাইপের, যেটা কিন্তু জি 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 ডিফল্ট স্যার। ভাবে কিন্তু অন থাকে, মানে ওটাকে অফ করলেও
অটোমেটিক অন হয়ে যায়। আমার মনে হয় আপনারা সেই ভুলের শিকার। যাই হোক, কোনো একজন ব্যক্তি ব্রাউজ করতেছে, হয়তো তার ডিফল্ট ভাবে হচ্ছে আপনার এই ভিপিএনটা ইউজ করা আছে, মানে অন করা আছে, যে কারণে এরকম দেখা যাচ্ছে। দেখেন, মনে করেন যে এটা তো লাইভ দেখাইলাম যে আমি ফ্রান্স থেকে ভিজিট করলাম, ফ্রান্স দেখাচ্ছে। হ্যাঁ, আরো কিছু দেখেন, মনে করি কানাডা থেকে, এখন কানাডা থেকে আমরা হচ্ছে করবো, ব্রাউজ করবো। যেমন কানাডার মধ্যে কোনো পপ আপ নাই, পপ আপ আছে, পপ আপ নাই। তো আমরা হচ্ছে এখান থেকে নর্মালি হচ্ছে ভিপিএন এর ইয়েটা চেঞ্জ করে কানাডা করে দিই। ডিসকানেক্ট কানাডা, কানাডা ওপেন। ওকে, এখন পেজটা হচ্ছে রিলোড দেন। ও লাইভ দেখে, দাঁড়ান একদিকে হচ্ছে ভিজিট করি, এই দেখেন কানাডা কি চলে আসছে। হ্যাঁ দেখেন কানাডা কি চলে আসছে না, এখন পর্যন্ত আসেনি। তো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ওয়েট, আমরা হচ্ছে এখানেই দেখি, এখানে পাশে হচ্ছে কানাডা দেখি, এই যে কানাডা, আর এখানে পেজটা হচ্ছে ছোট করি। করে আমরা হচ্ছে একটু পেজগুলো ভিউ করি। Suppose about me. এই কি হয়েছে, কি হয়েছে, আসলেন কেন? না স্যার এমনি স্যার আপনার আমি অন্য একটা উইন্ডো ওপেন করছিলাম ওইখান থেকে আর কি। আচ্ছা দেখেন, এখানে কানাডাকে ডিফল্ট ভাবে ওইভাবে ধরে নাই, কিন্তু এখানে ইউনাইটেড স্টেটের পাশে আর একটা পপ আপ হয়েছে, দেখেন এই যে এখানে একটা পপ আপ, এখানে একটা পপ আপ, তার মানে মানে ইউনাইটেড স্টেটের পাশে কিন্তু কানাডা অবস্থিত। তার মানে হচ্ছে আমরা তো ভিপিএন দিয়ে করতেছি, যে কারণে আমাদেরকে মানে এক্স্যাক্টলি যে রেজাল্টটা সেটা থেকে একটু ব্যতিক্রম ধরনের রেজাল্ট দিচ্ছে, কিন্তু খুব একটা বাজে রেজাল্ট দিচ্ছে না ভিপিএন থেকে করলেও। হ্যাঁ, কিন্তু যখন আমাদের রিয়েল আইপি, মানুষ হচ্ছে রিয়েল পার্সন, মানে রিয়েল হিউম্যান, মানে কানাডা থেকে ওপেন করবে আপনার ইমেল বা আপনার ওয়েবসাইটের মধ্যে ভিজিট করবে। সাপোজ আপনি একটা টেমপ্লেট ক্রিয়েট করলেন এবং সেখানে ব্যাকলিংক ক্রিয়েট করলেন, আপনার ওয়েবসাইটকে প্রমোট করার জন্য অসংখ্য অসংখ্য ব্যাকলিংক ক্রিয়েট করে আপনি ক্যাম্পেইন ক্রিয়েট করলেন। দেখা যাবে যে আপনি যে দেশে আপনি ক্যাম্পেইন করলেন সে দেশের মানুষের কাছেই তো হচ্ছে আপনার ইমেলটা চলে যাবে, বা আপনার ইউটিউব চ্যানেলটা চলে যাবে। তখন আপনি এভাবে ইউটিউবের অ্যানালাইটিক্সটা এইভাবে সেট আপ করতে পারবেন। তো যাই হোক, বিষয়টা এরকম খুবই মজাদার, তাই না? এবং দেখেন এখানে হচ্ছে পার মিনিটে একটা স্ট্যাটিস্টিক্স রিপোর্ট দেখাচ্ছে, এবং ডেস্কটপ থেকে এবং মোবাইল থেকে দেখেন অনেক অনেক মানে ভিউয়ার, অনেক হয়তো মোবাইল থেকেও আপনাদের মধ্য থেকে কেউ হয়তো দেখতেছে। এবং দেখেন এখানে ডেস্কটপ হচ্ছে 85.7%, হ্যাঁ, এত থেকে দেখাচ্ছে। তারপরে মোবাইল থেকে এত পার্সেন্ট, তারপরে 7 ইউজার্স। তো এটা একটু রিলোড দিই। তো এই হচ্ছে বিষয়বস্তু। তো দেখেন এখানে অনেকগুলো অল ইউজার্স দেখাচ্ছে, তারপরে হচ্ছে আপনার এখানে অনেকগুলো রিপোর্ট দেখাচ্ছে অ্যাবাউট মি। কোন কোন পেজে দেখেন হচ্ছে পেজ ভিউ, পেজ টাইটেল অ্যান্ড স্ক্রিন, যেমন হচ্ছে দ্য নিউ, এই যে এখানে আপনার হোম পেজে, যেটা হোম পেজের মধ্যে 21 জনের মতো এরকম ভিউ হয়েছে একটা। অ্যাবাউট মি ফ্রিল্যান্সারের মধ্যে ক্লিক করা হয়েছে দুইটা, যেটা আমি দুইটা আইপি থেকে করছিলাম। আর কন্ট্যাক্টে হচ্ছে একজন, যেখানে আমি করছিলাম, এগুলো ক্লিক করছিলাম। তো ক্লিকগুলো দেখাচ্ছে মানে কোন পেজে, ভিউ বাই পেজ টাইটেল অ্যান্ড স্ক্রিন নেম। তাহলে বুঝতে পারছেন যে অ্যানালাইটিক্সটা কতটা বেশি ইম্পর্টেন্ট। জি স্যার। ওকে, এখন আপনারা প্র্যাকটিস করবেন, আমি দেখবো। ওকে ওকে স্যার। স্যার এই আচ্ছা, যাকে লোকেশনটা কত পাশ থেকে দেখা যাবে? সরি, স্যার লোকেশনটা আমি কত দূর দেখতে পারবো, মানে গ্রাম দেখা যাবে কি, গ্রাম ইউনিয়ন?
নরমালি আমরা রংপুর থেকে করতেছি কিন্তু ঢাকা শো করতেছে না, আপনি স্পেসিফিক ভাবে বৃহৎ কোনো এলাকা জুড়ে, যেমন আপনি ইউএসএ এর মধ্যে করলে ইউএসএ থেকে হবে, যেমন হচ্ছে ইউএসএ এর ভেতর থেকে হবে। এখন আপনি ভেতর থেকেও আপনি যদি অ্যানালাইসিস করতে চান, হয়তো আপনাকে ভেতর থেকে হয়তো আপনাকে ম্যাপে জুম করে 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 দেখতে হবে আসলে এক্স্যাক্টলি কোথা থেকে হচ্ছে, দেখা যাবে হয়তো। তবে জি স্যার। তবে মনে করেন যে আপনি ক্যাম্পেইন করলেন মনে করেন 4টা কান্ট্রিতে, আপনি দেখতে পাচ্ছেন হ্যাঁ 4টা কান্ট্রিতে আপনার হচ্ছে ওপেন ইমেলগুলো ওপেন হচ্ছে এবং দেখা যাচ্ছে ভিজিটর আসতেছে। তো বিষয়টা হচ্ছে এরকম, মূলত এই কারণে অ্যানালিটিক্সটা ব্যবহার করা, যে আপনার ক্যাম্পেইনটা আদৌ 4টা কান্ট্রিতে গেল কিনা, ঠিক আছে। আচ্ছা, কে কে স্যার প্র্যাকটিস লোকাল করবেন? ওকে ওয়েট। স্যার লোকাল বিজনেসের ক্ষেত্রে স্যার এটা কি দেখা যাবে, মানে স্টেট গুলো ভাগ ভাগ করে? দেখা যেতে পারে, রিসার্চ করে দেখবেন। ওকে স্যার, ঠিক আছে। ওকে, আচ্ছা কে হচ্ছে এই বিষয়টাকে ভালো বলে, মানে প্রত্যেকেই তো প্র্যাকটিস করা উচিত, তারপরও কার থেকে শুরু করি? আপনি শুরু করুন রাজু আহমেদ, আপনি সবাইকে দেখাই দেন আপনার সাইটটাতে গুগল অ্যানালিটিক্স সেট আপ করে দেন, গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট ইউজ করে সবাইকে দেখিয়ে দেন যে অ্যাপ প্রপারলি অ্যাড হয়েছে। স্যার আমি স্যার প্যান্থনে ওয়েবসাইট ক্রিয়েট করে ট্রাই করছিলাম, কিন্তু স্যার আমার ওয়েবসাইটটা নিচ্ছে না, মানে নেক্সট পেজ আর আসতেছে না, আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি না। প্যান্থন বাদ দিয়ে অন্য কোনো সাইট নেই? গুগল ব্লগার নাই? ব্লগার সাইট? স্যার ব্লগার আছে। হ্যাঁ, ব্লগারেও আপনি অ্যানালাইটিক্সটা অ্যাড করেন, একই তো, সেম কাহিনী, সেম প্রসেস। ওখানেও হচ্ছে হেড ট্যাগ আছে। ওকে, এটা থেকে আপনি দুটো জিনিস শিখতে পারবেন, আপনি হচ্ছে ওয়ার্ডপ্রেস থেকেও শিখলেন, এখন হচ্ছে আপনি ব্লগার। আচ্ছা ওয়েট, আপনি পারেন না অন্য কাউকে দেখে, এই যে হাফিজ খান শুনতে পাচ্ছেন? হাফিজ ভাই, হ্যালো, কে পারবে এটা? সুমাইয়া পারবে, আরবি সুমাইয়া, আপনি পারবেন? আরবি সুমাইয়া, হ্যাঁ স্যার। কেন আমি যেভাবে বুঝাইলাম এভাবে করতে পারবেন না? আপনার স্যার কম্পিউটার স্ক্রিন জি আপনি স্যার কি? পারবো, আমার বাসায় কারেন্ট নাই, আমি হচ্ছে মোবাইল দিয়ে আসছি। ও, আপনি মোবাইল দিয়ে আছেন, এই কারণে আপনার আমাদের ওয়েবসাইটটা মোবাইল ভিউ হয়েছে। মাজিদুল ইসলাম ভাই দেখাবে, মাজিদুল ইসলাম ভাই শুনতে পাচ্ছেন? স্যার আমার এখানে কারেন্ট নেই স্যার। আরে কোন এলাকায় তাহলে কারেন্ট আছে? হুম, কাদের এলাকায় কারেন্ট আছে? আলমগীর হোসাইন,